আজকের মেনুতে থাকছে মেথি কাতলা। মাছের গায়ে প্রথমেই আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে এর জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 5-6টা রসুন আর সামান্য একটু আদা। মশলাটা মিক্সিতে বেটে নেব। খুব বেশি মিহি করে বাটিনি, আধা ভাঙা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিহি করেও বেটে নিতে পারেন। এদিকে মাছের এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে আরেক পিঠও ভেজে নেব। এই মেথি কাতলা বানানো যতটাই সহজ, এর স্বাদ আর গন্ধ তার থেকেও বেশি ভালো। ভাজা মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো মেথি। মেথিটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর তুলে ফেলে দেবো। আপনারা যদি চান তাহলে রেখেও দিতে পারেন, কিন্তু অনেকের মুখে মেথির স্বাদ পছন্দ হয় না, তাই জন্য তুলে ফেলে দিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা 2-3 কোয়া রসুন আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে তেলের মধ্যে 1-2 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে 2-3 মিনিট কষতে দিতে হবে। পেঁয়াজ আর বাকি মশলাটা যখন একটু নরম হয়ে আসবে তেলের মধ্যে, তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। সবকিছু দিয়ে আবারও বেশ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। এখানে 1/2 বাটি মতো টক দই ব্যবহার করেছি। আর মশলাগুলো বেশ ভালোভাবে কষে গেছে আর সুন্দর তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের জন্য সামান্য চিনি। গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট মতো রান্না করে নেব। এরপরে মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে ফুটতে দেবো, যতক্ষণ না মাছের গায়ে সুন্দরভাবে সব মশলাগুলো ঢুকে যায়। নামানোর আগে ঝোলটা চেখে দেখে নিয়েছিলাম, নুনটা কম মনে হয়েছিল, এই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার নামিয়ে নেব। মেথি কাতলার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা পুরোপুরি অপশনাল, যদি কেউ ব্যবহার না করতে চান নাও করতে পারেন। রান্নার প্রথমেই তেলের মধ্যে যখন আমরা মেথিটা ফোড়ন দিয়েছিলাম তখনই ঝোলের মধ্যে সুন্দর একটা মেথির গন্ধ হয়ে গেছিল। এবার ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা গোটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে এইভাবে দিয়ে দেবো। এতে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কারও একটা দারুণ সুন্দর গন্ধ আসবে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।